ট্যালি প্রাইম ব্যবহার করতে গিয়ে ভাউচার এন্ট্রির সময় তোমরা অনেক সমস্যার সম্মুখীন হও, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ট্যালি প্রাইমে যে সমস্ত ভাউচারগুলো থাকে ওগুলোকে কি করে খুব সহজ পদ্ধতিতে এন্ট্রি করবে আজকে আমরা সেইগুলো দেখব। তো পুরোটা দেখো ভিডিওটা, তোমরা সমস্ত তথ্য খুব সহজে বুঝতে পারবে। দেখো, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এবারে আমাদের কাছে একটা কমপ্লিট যে আমাদের যে ভাউচারগুলো যেগুলো আমরা এন্ট্রি করব, রিসিপ্ট, পারচেস, সেলস, রিসিপ্ট, পেমেন্ট, ডেবিট নোট, ক্রেডিট নোট, কন্ট্রা, জার্নাল, এই জিনিসগুলো আজকে আমরা কমপ্লিটভাবে দেখব। প্রত্যেকটা ভাউচারে আমরা কিভাবে কাকে ডেবিট কাকে ক্রেডিট করে আমরা এন্ট্রিগুলো করতে পারি। তো তার জন্য আমাদের একটা অলরেডি ডেটা সেট রেডি আছে। এরপরে আমরা চলে আসব ট্যালি প্রাইমে। ট্যালি প্রাইমে যখন আমরা চলে আসব, দেখো এইখানে অলরেডি আমাদের একটা কোম্পানি তৈরি করা আছে। এইখানে এই ডেটাগুলোকে আমরা এন্ট্রি করব। তো প্রথমে যেই ডেটাটা আমরা দেখেছিলাম ওটা হচ্ছে কি রিসিপ্ট ভাউচার। ফার্স্ট আমরা কাজ করব রিসিপ্ট ভাউচার নিয়ে। ওই কোম্পানির ওনার ওই কোম্পানিতে তার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করছে বা টাকা তার ব্যবসাতে বিনিয়োগ করছে। কত টাকা বিনিয়োগ করছে? 5 লক্ষ টাকা বিনিয়োগ করছে। তো কি করতে হবে? ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদেরকে তৈরি করতে হবে। যদি থাকে তাহলে আমরা আর তৈরি করব না। তো অলরেডি আমরা পারচেস ভাউচারে আছি। আমরা কোথায় যাব? রিসিপ্ট ভাউচার। তার জন্য কি করতে হবে? F6 প্রেস করতে হবে। আমরা অলরেডি চলে এসেছি রিসিপ্ট ভাউচারে, আমরা চলে এসেছি। এইখানে দেখো চেঞ্জ মোডে এলে আমরা ডাবল এন্ট্রি মোডে আছি। ডাবল এন্ট্রি মোডে এন্ট্রি করা খুবই ইজি, কারণ এখানে আমি কাকে ডেবিট করব কাকে ক্রেডিট করব আমাদের হাতের কন্ট্রোলে থাকে। তো রিসিপ্ট যখন করছি, এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হচ্ছে, ক্যাপিটাল অ্যাকাউন্টের থেকে টাকা বেরিয়ে আসছে। কত টাকা? 5 লক্ষ টাকা বেরিয়ে আসছে। আসছে কোথায়? আমাদের ব্যাংক অ্যাকাউন্টে। আমি স্টেট ব্যাংক চুজ করলাম। স্টেট ব্যাংক আমাদের কত হলো? 5 লক্ষ টাকা এসছে। ওটা চেকের মারফত হতে পারে বা যার তোমাদের এমনি ক্যাশও ফেলতে পারো। আমরা কি করব? বিজনেস শুরু করার জন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমি জাস্ট এটাকে পেস্ট করলাম। এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, একজন ব্যবসায়ী তার ব্যবসাতে বিনিয়োগ করছে। পরবর্তীকালে এই টাকাটা কিন্তু তাকে ফেরত দিতে হবে। এই ব্যবসাকে, এই ওনারকে তাকে টাকাটা ফেরত দিতে হবে। তাই এই অ্যাকাউন্টটা কি, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা কি একটা লায়াবিলিটি। এই যে অ্যামাউন্ট, এটা একটি ব্যবসার জন্য একটা লায়াবিলিটি, এটা মনে রাখবে। তো আমরা ফার্স্ট এন্ট্রিটা আমাদের সাকসেসফুলি করে নিয়েছি। এই যে এন্ট্রিটা আমরা কোথায় দেখবো? আমরা ডে বুকে আসবো। দেখো অলরেডি আমাদের একটা এন্ট্রি হয়ে গেছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট আমাদের কত? 5 লক্ষ টাকা এন্ট্রি হয়ে গেছে। এরপরে যদি আমরা আসি পারচেস ভাউচারে, তো পারচেস অ্যাকাউন্টে আমাদের যেতে হবে। এখানে পারচেস ভাউচারে বলছে কি আমাদের 50টা স্মার্ট টিভি কেনা হয়েছে। 50টা স্মার্ট টিভি আমাদের কেনা হয়েছে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? গ্লোবাল ইলেকট্রনিক্স নামে একজন স্যান্ড্রি ক্রেডিটর্সকে তৈরি করতে হবে। গ্লোবাল ইলেকট্রনিক্স নামে একজন স্যান্ড্রি ক্রেডিটর্সকে তৈরি করতে হবে। তার জন্য আমরা যাবো কোথায়? পারচেস ভাউচারে যাব। এইখানে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার আমরা যে কোনো একটা অ্যাড করব। অ্যাড করতে পারো, নাও করতে পারো। INV 1 2 3 আমি নর্মাল একটা দিয়ে দিলাম। এখানে ধরো আমরা কি করব? তৈরি করব। Alt+C প্রেস করব, আমাদের লেজার তৈরির অপশন চলে আসবে। এখানে গ্লোবাল ইলেকট্রনিক্স আমরা অ্যাড করব। এরপরে কি করব? আমরা পারচেস অ্যাকাউন্টে আসবো। এখান থেকে আমরা কি চুজ করব? স্যান্ড্রি ক্রেডিটর্স চুজ করব। স্যান্ড্রি ক্রেডিটর্স চুজ করার পর যদি তার জিএসটি থাকে জিএসটিরও অ্যাড করবো। জিএসটি আর যদিও আমরা এখন দেখছি না, পরবর্তীকালে দেখবো। এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর দেখো এখানে পারচেস লেজারও আমাদের তৈরি করতে হবে। অলরেডি আমি এখানে তৈরি করে রেখেছিলাম। যদি তোমরা আমার আগের যে লাইভ ভিডিওগুলো দেখোনি, অলরেডি তোমরা গিয়ে চেক করে নাও। এখানে ক্রিয়েট আমরা তৈরি করতে পারি পারচেস অ্যাকাউন্ট। ওকে, তো পারচেস অ্যাকাউন্ট আমি চুজ করে নিব। পারচেস লেজার মানে আমাদের যে সমস্ত প্রোডাক্ট আমরা ক্রয় করছি তার যে খাতা, তো পারচেস খাতা পারচেস লেজারই হবে, পারচেস অ্যাকাউন্টই হবে। এখানে আমরা আইটেম তৈরি করব। Alt+
সি প্রেস করব। এখানে আমাদের কি আইটেম দিতে বলেছে, স্মার্ট টিভি 32 ইঞ্চ, স্মার্ট টিভি 32 ইঞ্চ চুজ করব, প্রাইমারি চুজ করব। এখানে ইউনিট কি দেবো আমরা, পিসেস। ওকে, আমাদের স্মার্ট টিভি 32 ইঞ্চি আমাদের কেনা হচ্ছে কতগুলো, 50টা, এবং এক একটা টিভি 12,000 টাকা। 50টা টিভি আমরা ক্রয় করছি, একটা কত, 12,000 টাকা করে। তাহলে আমাদের ফুল অ্যামাউন্ট অটোমেটিক্যালি চলে এসছে। এরপর কি করব আমরা, নিউ রেফারেন্স একটা আমরা জেনারেট করব। কি রেফারেন্স, তোমরা যে ইনভয়েস নাম্বার থাকে সেই ইনভয়েস নাম্বারের এগেনস্টে একটা রেফারেন্স জেনারেট করতে পারো। জেনারেট হলো। রেফারেন্স জেনারেট করলে কি হয়, পরবর্তীকালে আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করব কি সুবিধা থাকে। এইখানে আমরা ন্যারেশন লিখে দেবো। ন্যারেশনে কি লিখবো, যেই ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকেই অ্যাজ ইট ইজ আমরা এখানে লিখে দিব, পারচেজ 50 স্মার্ট টিভি অন ক্রেডিট। এটাও এন্ট্রি করলাম, দেখো এটা আমাদের এন্ট্রি হয়ে গেছে। তারপর ডে বুকে এলে দেখো এই যে আমাদের পারচেস, ওকে, পারচেস করা হয়ে গেছে। এর পরের স্টেপে আমরা কি করব, আবার একটা পারচেস ভাউচার আছে সেটাকে আমরা এন্ট্রি করব। এখানেও সেই গ্লোবাল ইলেকট্রনিক্স কাছ থেকে ওয়াশিং মেশিন কেনা হয়েছে, কত পিস, 30 পিস, 15,000 টাকা করে। সেম অ্যাজ ইট ইজ আইএনভি আমি এখানে 1, 2, 4 করে দিচ্ছি। ইনভয়েস নাম্বার কার কাছ থেকে কেনা হয়েছে, গ্লোবাল ইলেকট্রনিক্সের কাছ থেকে কেনা হয়েছে, এন্টার করছি। পারচেস অ্যাকাউন্টেই কেনা হয়েছে। আমি কি করব, একটা লেজার তৈরি করব, ওয়াশিং মেশিন আমাদের যে আইটেম তৈরি করছি, এখানে পিসেস, কত পিস, 30 পিস, কত হাজার টাকা করে, 15,000 টাকা করে। এই যে আমাদের এখানে 30 পিস 15,000 টাকা করে কেনা হয়েছে। কি করব, এন্টার হিট করব। এন্টার করার পর সেম প্রসেস এন্টার করব। আর এইখানে কি করব, নিউ রেফারেন্স ইনভয়েস নাম্বার চলে আসবে অটোমেটিক। তার সাথে সাথে আমরা কি করব, আমাদের যে ন্যারেশন আছে, এই যে 30 পিস যে কেনা হলো আমাদের ওয়াশিং মেশিন, সেইটা আমরা লিখে দেবো। এন্টার প্রেস করবো, অ্যাকসেপ্ট। পারচেস ভাউচার আমাদের রেডি। এরপরে আসছে সেলস ভাউচার এন্ট্রি করব। একটা হচ্ছে কি, এই যে স্মার্ট টিভি 32 ইঞ্চি, এগুলো আমরা বিক্রি করছি। কাকে বিক্রি করছি এখানে মেনশন করা নেই, তো যে কোনো একজন আমি কাস্টমারের নাম আমি উল্লেখ করে নেব। এই যে সিটি রিটেলারকে আমাদের এই যে টিভি আর আমাদের যে ওয়াশিং মেশিন এগুলো বিক্রি করা হচ্ছে। তো আমরা চলে যাব কোথায়, সেলস ভাউচারে আসার জন্য আমরা F8 প্রেস করব। এখানে আমরা তৈরি করব কি, একটা পার্টি নেম কি ছিল, সিটি রিটেলার। একে কি করব, স্যান্ড্রি ডেবিটর্স, এক্স্যাক্টলি স্যান্ড্রি ডেবিটর্স। সেভ করলাম, কন্ট্রোল A প্রেস করে তোমরা সেভ করবে। এখানে দেখো সেলস লেজার কিন্তু আমাদের তৈরি করা নেই, সেলস লেজার আমাদেরকে বানাতে হবে। সেলস অ্যাকাউন্ট, এখানে কি চুজ করবো আমরা, এখানে আমাদেরকে চুজ করতে হবে সেলস অ্যাকাউন্ট। কন্ট্রোল A করে আমরা সেভ করলাম। এখানে দেখো অলরেডি আমাদের আইটেম কিন্তু তৈরি করা ছিল। এই যে স্মার্ট টিভি কত পিস বিক্রি হয়েছে, ফার্স্ট আমাদের 15 পিস বিক্রি হয়েছে 14,500 টাকা করে। তো এখানে কত লিখবো, 15 পিস বিক্রি হয়েছে 14,500 টাকা করে। অ্যামাউন্ট চলে এসছে এক্স্যাক্টলি সেম। আমরা এন্টার প্রেস করব। এখানে এগেইনস্ট রেফারেন্স আমরা চুজ করব, ঠিক আছে। এখানে আমরা সেলসের যে অ্যামাউন্টটা ওটাও কি নিউ রেফারেন্স আমরা জেনারেট করব। এখানে আমরা ন্যারেশনে কি লিখব, ক্যাশ সেলস 15 স্মার্ট টিভি। আচ্ছা,
এখানে সেলস ভাউচার দেখো আমাদের অলরেডি এন্ট্রি হয়ে গেছে। এরপরে কি আসছে আমাদের, সেলস কি করা হয়েছে, ওয়াশিং মেশিন 20 পিস 18,000 টাকা করে। কি করা হয়েছে, পার্টি নেমকে সিটি রিটেলার, সেলস অ্যাকাউন্ট, ওয়াশিং মেশিন কত পিস বিক্রি করা হয়েছে, 20 পিস 18,000 টাকা। নিউ রেফারেন্স জেনারেট করলাম। এখানে আমরা যে ঘটনাটা ঘটেছে ন্যারেশনে আমরা সেটা লিখে দিব। ন্যারেশন কেন লেখা হয়, ন্যারেশন লেখা হয় ওই জিনিসটাকে রিমেম্বার করার জন্য। ঠিক আছে, এটাও আমাদের অলরেডি এন্ট্রি হয়ে গেছে। এরপরে আসছে কি আমাদের রিসিপ্ট। সিটি রিটেলার ব্যাংক অ্যাকাউন্টে আমাদের 2 লক্ষ টাকা পাঠিয়েছে। এটা কি করব, আসবো এখানে রিসিপ্ট ভাউচারে আসবো F6। এখানে কাকে চুজ করব, সিটি রিটেলার। কেন, তার কাছ থেকে টাকাটা কমছে, কত টাকা, 2 লক্ষ টাকা। এগেনস্ট রেফারেন্স, যেহেতু আমরা তার কাছ থেকে প্রোডাক্ট কিনেছিলাম, কোন অ্যামাউন্ট আমরা এখান থেকে চুজ করে নেব। আমরা যে কোনো একটা অ্যামাউন্ট চুজ করলাম। কিসে আসছে টাকা, আমাদের স্টেট ব্যাংকে আসছে, চুজ করলাম। এবং আমরা কি করব, ন্যারেশনটাকেও অ্যাড করে দেব। নেক্সট যে ট্রানজ্যাকশনটা ওটা হচ্ছে কি আমাদের পেমেন্ট ভাউচার। আমরা যে কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনেছিলাম তাকেও তো পেমেন্ট করতে হবে। গ্লোবাল ইলেকট্রনিক্স কত টাকা দেওয়া হচ্ছে, 5 লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া হচ্ছে। তাহলে কি করব, আমরা এখানে পেমেন্ট ভাউচারে আসবো, F5 প্রেস করে। পেমেন্ট ভাউচারে আসার পর কি চুজ করব, বাই, মানে কে পাচ্ছে, গ্লোবাল ইলেকট্রনিক্স পাচ্ছে। কত টাকা, 5 লক্ষ টাকা পাচ্ছে। এগেনস্ট রেফারেন্স, আমরা এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট চুজ করতে পারি, যে কোনো রেফারেন্স যাচ্ছে কোথা থেকে, স্টেট ব্যাংক থেকে যাচ্ছে। এখানে আমরা কি করব, প্রেস করব। এখন আমাদের ব্যাংকে পড়ে আছে কত টাকা, 2 লক্ষ টাকা পড়ে আছে। ন্যারেশন লিখে আমরা অ্যাকসেপ্ট করব। তারপরে ট্রানজ্যাকশনে কি আসছে, আমরা আবার সেই দেখছি ডেবিট নোট। ডেবিট নোটে কি হচ্ছে, স্যান্ড্রি ক্রেডিটর্স মানে গ্লোবাল ইলেকট্রনিক্স যে আছে, পারচেস রিটার্ন করা হচ্ছে। মানে আমাদের কাছে কোনো প্রোডাক্ট এসেছিল, সেটা খারাপ হয়ে গেছে, তো আমরা তাকে ডেবিট নোট ইস্যু করব। 5টা প্রোডাক্ট খারাপ পড়েছে, 12,000 টাকা করে আমরা তাকে রিটার্ন করব। তো তার জন্য আমরা কোথায় যাব, আমরা যাব আদার ভাউচারে। এখানে কি করব, ডেবিট নোট ইস্যু করব। আমরা অল্ট F5 প্রেস করতে পারো, ডেবিট নোট চলে আসবে। পার্টি নেমকে গ্লোবাল ইলেকট্রনিক্স, পারচেস অ্যাকাউন্ট। এখানে দেখো, এখানে আমাদের কি করতে হবে, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট চুজ করতে হবে। ঠিক আছে, এখানে কি করব, এখানে আমাদেরকে একটা নতুন লেজার বানাতে হবে, পারচেস রিটার্ন। পারচেস রিটার্ন একটা লেজার বানালাম, যেগুলো আমরা রিটার্ন পাঠাচ্ছি তার হিসাব সমস্ত কিছু থাকবে। এখানে কি করব, আমরা পারচেস অ্যাকাউন্ট চুজ করব, কেননা এফেক্ট করবে কোথায়, আমাদের পারচেস অ্যাকাউন্ট। এখানে কি করব, 5টা আমাদের স্মার্ট টিভি,
5টা স্মার্ট টিভি 12,000 টাকা করে। কি করছি আমি, ডেবিট নোট আমি ইস্যু করছি। যেহেতু টিভি আমাদের ছিল ওই রেফারেন্সে, তাই আমরা সেই রেফারেন্সটাকে চুজ করলাম। তারপর আমরা অ্যাড করব, ন্যারেশন অ্যাড করে আমরা এন্টার মারবো, এন্ট্রি হয়ে যাবে। দেন তারপরে কি আসছে কি ক্রেডিট নোট। ক্রেডিট নোটে আমরা সিটি রিটেলার মানে আমার যে কাস্টমার ছিল সে কি করছে, সে প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিচ্ছে, ওয়াশিং মেশিন দুটো আমাদেরকে ফেরত দিচ্ছে। তো সেম আসবো আমরা কোথায়, আদার ভাউচারে, এখান থেকে চুজ করবো কি ক্রেডিট নোট। ক্রেডিট নোট চুজ করার পর আমরা সিটি রিটেলারকে চুজ করব। তারপরে সেলস রিটার্ন, সেলস রিটার্ন নামে একটা লেজার তৈরি করব। এখান থেকে আমরা সেলস অ্যাকাউন্ট চুজ করব। এখানে ওয়াশিং মেশিন খারাপ হয়েছে তাই ওয়াশিং মেশিন আমি রিটার্ন করব। কত পিস রিটার্ন হবে আমাদের, এখানে 2 পিস 18,000 টাকা করে। তারপর অটোমেটিক প্রাইস চলে আসবে। এগেনস্ট রেফারেন্স ওয়াশিং মেশিন আমরা বিক্রি করেছিলাম 2 নম্বরে। রেফারেন্সটাকে আমাদেরকে ঠিকঠাক করে অ্যাড করতে হবে। ন্যারেশন আমরা লিখলাম, এন্টার প্রেস করলাম, এন্ট্রি ডান। এরপরে আসছে কি কন্ট্রা ভাউচার। কন্ট্রা কি কাজে লাগে, আমাদের ব্যাংক থেকে ক্যাশ, ক্যাশ থেকে ব্যাংক। তো এখানে বলছে কি ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমাদের উইথড্র, ক্যাশ উইথড্র ফর অফিস এক্সপেন্সেস কত টাকা, 50,000 টাকা। তো আমরা যাবো কোথায়, কন্ট্রা ভাউচারে। কন্ট্রা ভাউচারের জন্য F4 প্রেস করব। এখানে কি আছে 2 মানে কোথা থেকে আসছে, স্টেট ব্যাংক থেকে আসছে। কত টাকা, 50,000 টাকা আসছে। কোথায় আসছে, ক্যাশে আসছে। এখানে ন্যারেশনে আমরা কি লিখবো, ক্যাশ উইথড্র ফর অফিস এক্সপেন্সেস, এড করে এন্টার করব। আমাদের কন্ট্রা ভাউচারও রেডি। এরপরে আসছে জার্নাল। জার্নালে কি করব আমরা, অ্যাডজাস্টমেন্ট করা হয় সমস্ত কিছু। আউটস্ট্যান্ডিং স্যালারিজ অলরেডি আমরা লাইভে ডিসকাশন করে নিয়েছি। যদি তোমরা লাইভ ক্লাস জয়েন করতে চাও তাহলে তোমরা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। এখানে কি বলছে 25,000 টাকা স্যালারি দিতে হবে। তো আমাদেরকে দুটো লেজার তৈরি করতে হবে, একটা হচ্ছে কি স্যালারি অ্যাকাউন্ট, একটা হচ্ছে কি আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট। তাই আমরা কি করব, জার্নাল ভাউচারে যাব, F7 প্রেস করব, জার্নাল ভাউচারে চলে যাব। এখানে আমরা ক্রিয়েট করব কি স্যালারি অ্যাকাউন্ট। এটা কি হবে, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ওকে, স্যালারি অ্যাকাউন্ট। তারপরে আরেকটা কি করবো আমরা, আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট। এখানে কত, 25,000 টাকা খরচা হচ্ছে। কোথায় যাচ্ছে, আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট। এটাও কি ইনডাইরেক্ট এক্সপেন্সেস। স্যালারি ডিউ ফর দ্য মান্থ, এই টাকাটা তো আমাদেরকে দিতেই হবে, কিন্তু এই টাকাটা আমাদের এখন দিচ্ছি না। ওকে, তো অলরেডি আমরা যেই এন্ট্রিগুলো ছিল আমরা ডে বুকে সেই এন্ট্রিগুলো অলরেডি সেম দেখতে পাচ্ছি, যা যা এন্ট্রি করা হয়েছিল। তোমরা মিলিয়ে নাও একবার, যেই এন্ট্রিগুলো আমরা অলরেডি করে নিয়েছি। ক্যাপিটাল ইন্ট্রোডিউসিং থেকে শুরু করে সব কটা এন্ট্রি আমরা করলাম। আই থিঙ্ক তোমরা এই ভিডিও বুঝতে পেরেছো যে কনসেপ্টগুলো ক্লিয়ার করা হয়েছে। এরপরে আরও পার্ট আসবে, আমরা পারচেস লেজার, পারচেস ভাউচার, সেলস ভাউচার এগুলোকে ডিটেলস ডিসক্রাইব করব। কিভাবে একটা পারচেস ভাউচারের কতগুলো মোড থাকে, কোন মোডে কি কাজ হয় না হয়। তো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আই থিঙ্ক যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কোথায় অসুবিধাটা হয়েছে। আই থিঙ্ক তোমাদের এই ভিডিওটা খুব ইনফর্মেটিভ লেগেছে এবং তোমরা অনেক ইনফরমেশন পেয়েছো এই ভিডিও থেকে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো এবং শিখতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।